আপনি দেখছেন আমার চ্যানেল চলে যাই ঘুরে আসি। অনেকদিন পর আপনাদের সঙ্গে ফের আবার সামনে এসেছি আমার ভিডিওর মাধ্যমে। এবারে একটা রাজবাড়িতে যাব। আমি এখন আছি হাইওয়ে NH-13-এ। তো যাওয়ার সময় কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। যাওয়ার সময়, রাস্তায় যাওয়ার সময় একটা ভালো রিসর্টে আমি এসেছি। রিসর্ট হচ্ছে ক্রিচেন ক্রিচেন রিসর্ট। আপনারা দেখতেই পাচ্ছেন কিচেন রিসেন্টটা বেশ সুন্দর সাজানো গোছানো, পুরোটাই কাঠের তৈরি আর বেশ বেশ সুন্দর। যদি আপনারা কোথাও যাওয়ার সময় ওল্ড দিল্লি রোডের উপর দিয়ে যখন NH-13 ধরে যাবে তখন এই রিসর্টটা পড়বে। সেই রিসর্টে আপনারা চা কফি যে কোনো কিছু টিফিন বা লাঞ্চ করে নিতে পারেন। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফার্স্ট ক্লাস হোটেল। তো আমি যেটার জন্য বলছি সেটা আমরা যাব চুনাগাড় রাজবাড়ি, চুনাইটা রাজবাড়ি। সেটা এখান থেকে প্রায় আমাদের কলকাতা থেকে প্রায় 73 কিলোমিটার্স, 74 কিলোমিটার্স এরকম সামথিং হবে। তার আগে আমরা হংসেশ্বরী মন্দিরে যাব। তো হংসেশ্বরী মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, তাহলে আপনাদের রিসর্টটা আমি ততক্ষণ একটু দেখিয়ে নিই। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। যদি যাওয়ার পথে এই রিসর্টটা ভিজিট করতে পারেন। এই হচ্ছে রিসর্ট। আর এটাই বুঝতে পারছেন বাইক, যেটা ফেসবুকে অনেকবার দেখা হয়েছে, বাইকের একটা ছবি এই রিসর্টের একটা কি বলবো চিহ্ন হিসেবে থাকে। ওটা হচ্ছে আর্টিফিশিয়াল কামান কিছু রাখা হয়েছে। আর এই হচ্ছে রিসর্ট। তোমাকে পাঠিয়েছে, ইচ্ছে করে পাঠিয়েছে, পটিয়ে পটিয়ে। রিসর্টের অনেক কটা পার্ক আছে এখানে। ভেতরে আছে এসি সিস্টেম করা আছে। ওটা হচ্ছে ক্যান্টিন, পুরোটাই বুফে সিস্টেম। সাজানো গোছানো, ভালো লাগবে সবাইকারই আশা করি। আর এটা আরেকটা প্রজেক্ট উপর দিকে তৈরি হচ্ছে, নিচেরটাও এখন আপাতত রানিং। এটা পুরোটাই ক্যান্টিন। আর ব্যাক সাইডে কিছু চাষ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি টবের মধ্যে অনেক রকমের চাষ হয়েছে। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা বেশ সুন্দর। রাতের দিকটা স্ক্যান্ডেল ডিনারের জন্য ফার্স্ট ক্লাস। এখানে দেখতেই পাচ্ছেন টবের মধ্যে অনেক রকমের চাষ হচ্ছে, ফুল গাছ থেকে শুরু করে কিছু কপি টপিও করা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে আর কি। এটা দিয়ে চলে যেতে হবে উপরে। আশা করি থাকারও ব্যবস্থা আছে, সেটা জিজ্ঞেস করে নিতে হবে। এটা হচ্ছে মাস্টার্ড অয়েল তৈরি হচ্ছে, এই দেখুন ঘানি ঘানি। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা ঘানি সিস্টেম করা হয়েছে, যেটা এখন পাওয়া যায় আর কি। এটা সর্ষে দেওয়া হয়েছে, এই সর্ষেটা এখান থেকে পিসাই হচ্ছে এটা কাঠের মাধ্যমে দিয়ে, এইখান থেকে অয়েলটা ওরা ইউজ করে এটা ফ্রেশ ছাঁকনি হয়ে পুরো তেলটা আসছে। মাস্টার্ড অয়েল করছে এটা।
দৌড়ে চল বলছো বলতে ওই মালাই দেওয়া আছে। এবারে লোকটাকে দেখলাম ছুটফুট হয়ে গেছে पूरी सब्जी हिंग कचौड़ी। এসে গেছে সব এবার খাবার টেস্ট দাবার। করার সময় কিরকম লাগে। ওকে, কিরম লাগছে ছোলাটা? ভালো। সিস্টেম আমরা ছোটবেলা যে আবার খেয়েছি ঠিক সেই যাবে। বাবা খা এখানে সাধারণত দেখি বার্থডে পার্টি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, দেখে বুঝতে পারা যাচ্ছে মোটামুটি। খুব সুন্দর পরিবেশটা, শান্ত পরিবেশ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে হংসরাজ মন্দিরের দিকে দর্শন করব, দু একটা মন্দির ঘুরবো, ঘুরে তারপর আমরা পৌঁছে যাব ইটাচুনা রাজবাড়ি। সেই ইটাচুনা রাজবাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে হংসরাজ মন্দিরগুলোকে দর্শন করাবো, আপনাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। দেখা যাক আর কি দেখা যেতে পারে এখানে। এটা একটা জায়গা আছে, এটাতে উপরে দেওয়া যায়, উপরে দেখা যায়, উপরে এসি সিস্টেম করা আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে টোটাল উপরে উঠে দিয়ে পুরোটাই কাঠের, সব থেকে আশ্চর্য জিনিস আর ভালো লাগছে। নেট দেওয়া আছে যাতে পাতাগুলো না পড়ে। এটা এসি সিস্টেম করা আছে, গরমকালে এলে কোনো অসুবিধা হবে না।